নমস্কার, আমি অধরা। আজ আমি আপনাদের সঙ্গে আমার 2 বিএইচকে অ্যাপার্টমেন্ট ট্যুর শেয়ার করব। এর আগেও বহুবার আমার ফ্ল্যাটটিকে সাজিয়েছি, গুছিয়েছি, আবার প্রয়োজনে অগোছালোও করেছি। আজকে একটি বিশেষ কারণে আরেকবার আমার ঘরগুলোকে সাজালাম। ভাবলাম আমার এই পরিশ্রমের স্মৃতিটিকে ইউটিউবে সযত্নে রেখে দিই। চলুন আপনাদের সঙ্গে আমিও দেখি। এখন আপনাদের সঙ্গে যে জায়গাটা দেখাচ্ছি সেটা আমাদের ফ্ল্যাটের বাইরের অংশটুকু, অর্থাৎ কমন প্লেস, এবং এই জায়গাটি অনেকটাই বড়। সাধারণত অন্যান্য ফ্ল্যাটে কিন্তু এতটা বড় কমন প্লেস থাকে না, যদি না বড় করে আবাসন হয়। কিন্তু এটা একটা সামান্য ছোট বিল্ডিং, কিন্তু সেখানেও আমাদের প্রমোটার কমন প্লেসটা অনেকটা রেখেছেন। তাই যারাই আসেন আমাদের ফ্ল্যাটে তারা কিন্তু প্রশংসাই করেন এই ব্যাপারে। আর এটা আপনারা ডাইনিং রুম দেখছেন, ডাইনিং কাম ড্রয়িং রুম। এইখানে যে কাঠের বড় শোকেসটি দেখছেন, এটা কিন্তু বড় ছোট সকলেরই অত্যন্ত প্রিয়। বিশেষ করে যেসব বাচ্চারা আমাদের ফ্ল্যাটে আসে তাদের কাছে কিন্তু এটা একটা আকর্ষণীয় জিনিস, কারণ এখানে হরেক রকমের খেলনা রয়েছে। আমার ছোটবেলাকার খেলনা, আমার মেয়ের খেলনা, তো সব মিলিয়ে শিশু মনকে আকর্ষণ করার জন্য এই শোকেসটি যথেষ্ট। ও হ্যাঁ, এই ফ্ল্যাটটা গোছানোর পেছনে আরেকটা বড় কারণ রয়েছে। আমার একজন রিলেটিভ আজকে আমাদের বাড়িতে আসছেন, তো সেই উপলক্ষেই আরেকবার ফ্ল্যাটটাকে ভালো করে গুছলাম। আর তাদেরকে দেব বলেই এখানে কাচের গ্লাসগুলোকে ধুয়ে পরিষ্কার করে শুকোতে দিয়েছি ডাইনিং টেবিলে। আমার ফ্ল্যাটে বিভিন্ন ওয়াল হ্যাঙ্গিং যেগুলো রয়েছে, যেগুলো হাতের কাজ করা, হাতে আঁকা, সেগুলো কিন্তু আমি চেষ্টা করেছি আমার অপটু হাতে দাঁড় করানোর। তো অনেকে বলেন বেশ ভালো লাগছে, কিন্তু কোথায় খুঁত সেটা আমি একমাত্র জানি। তবে হ্যাঁ, দূর থেকে কালারফুল ওয়ালের জন্য, রঙিন দেওয়ালের জন্য চট করে আমার ওই খুঁতগুলো চোখে পড়ে না। আর এটা হচ্ছে আমাদের কিচেন। এই কিচেনেও কিছু ওয়াল হ্যাঙ্গিং করেছি, যেমন এই তাকটার পাশে 3টে জার মতো করেছি। তো এখানে কিছু লেখা রয়েছে, লেখাগুলো খুব একটা নিখুঁত হয়নি, শুধুমাত্র কালারের জন্য ভালো লাগছে। যারা শহরের ছোট ছোট ফ্ল্যাটে থাকেন তারা জানেন যে রান্নাঘর এই ধরনের ছোট ফ্ল্যাটগুলোতে খুব একটা বড় পাওয়া যায় না, এবং রান্নাঘর বড় না থাকলে কাজ করেও অসুবিধে। বিশেষ করে যারা বাড়িতে বয়স্ক রয়েছেন, যারা রান্নাঘরে একটা সময় অনেক বড় রান্নাঘরে কাজ করে অভ্যস্ত, তাদের পক্ষে এখানে রান্না করা যথেষ্টই কষ্ট। তবুও মানিয়ে চলতে হয়, এই আর কি। আর আমার কিচেনটিও ছোট, তবে বিভিন্ন রকম বক্স বা ওয়াল হ্যাঙ্গিংয়ের মাধ্যমে একটুখানি গোছানোর চেষ্টা করেছি। কিচেনটি যেহেতু ড্রয়িং রুমের সঙ্গে লাগোয়া, যেমনটা এখনকার দিনের ফ্ল্যাটগুলোতে হয়, তাই কিচেনটাকেও গুছিয়ে রাখতে হয়। শুধুমাত্র ড্রয়িং রুমটাকে গোছালেই হলো না, কারণ যখনই ডান দিকে চেয়ে কেউ দেখবেন কিচেনটা অগোছালো, তখন সমস্ত পরিশ্রম জলে যাবে। তাই ড্রয়িং রুমের সঙ্গে লাগোয়া খোলামেলা যে জায়গাগুলো থাকে সেগুলোকেও আমাদের গুছিয়ে রাখতে হয়। আর এখানে যে কাপের সেটগুলো দেখছেন, এটা ওই অ্যামাজন থেকে যে কার্টেনগুলো আমরা পাই, ওগুলোকেই এই শেপে কেটে নিয়ে তারপর রং করে রেখেছি।
এখন চলুন 2 BHK ফ্ল্যাটে দুটো বেডরুম, তার মধ্যে একটা বেডরুম আপনাদের সঙ্গে শেয়ার করি। এখন এই শোবার ঘরটির কালার আমি বেগুনি রাখার চেষ্টা করেছি, অর্থাৎ থিমটাকে বেগুনি রাখার চেষ্টা করেছি, কারণ কার্টেন এবং আলমারির যে দরজা সেটা বেগুনি। তাই ফ্লাওয়ার, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার কিংবা বেড কভার এগুলোকে কিন্তু আমি বেগুনিই দিয়েছি এখানে। চলুন, একঘেয়ে অনেকক্ষণ বেগুনি রংটাকে দেখলেন, এরপর পাশের বেডরুমটিতে যাই, যেখানকার রংটা আপনাদের হয়তো খানিকটা শান্তি দেবে। এটা হচ্ছে, আপনারা বলতে পারেন, সঙ্গীত চর্চার রুম। এখানে কেউ সেভাবে ঘুমোয় না, একটা খাট রয়েছে, দরকারে ব্যবহার করা হয়, এবং খাটের ওপরে হারমোনিয়াম, ব্যাঞ্জো, তবলা এই ধরনের ইনস্ট্রুমেন্ট রাখা আছে। ঘরে যদি একটি শিশু থাকে তবে তার অনেকগুলো খেলনা থাকে, সেই খেলনাগুলো সহজে ফেলেও দেওয়া যায় না, সে কান্না করবে, সেই জন্য এগুলোকে জমা করে রাখতে হয়। আর জমা করে রাখলেই দেখতে খারাপ লাগে, সেগুলোকে অর্গানাইজ করাও একটা বিশাল ব্যাপার। তো আমি এখানে একটা পুরনো ট্রাঙ্ক ছিল, সেই ট্রাঙ্কের ওপরে কিছু কিছু খেলনা রেখেছি এবং কালারফুল বলে দেখতে ভালো লাগছে। এছাড়া অন্যান্য বিভিন্ন জায়গায় আমার মেয়ের খেলনা তো গোজাই থাকে। হ্যাঁ, আর একটা ব্যাপার আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। ভিডিওর একদম শুরুর দিকে যখন আমার বিল্ডিংয়ের কমন প্লেস থেকে আমার ড্রয়িং রুমে ঢোকা হচ্ছে, সেখানেও একটি নেট দেখেছেন দরজায় লাগানো, এবং এখন যখন বেডরুম থেকে ব্যালকনিতে আসলাম, আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, একটা মসকুইটো নেট লাগানো ছিল, সেটাকে ভেদ করে এদিকে আসতে হলো। তো এই নেটটা লাগানো হয়েছে কারণ আমার এলাকা ভীষণভাবে ডেঙ্গু প্রবণ, এবং এখন বর্ষাকাল, জল জমছে, সেই জন্য ডেঙ্গু ম্যালেরিয়ার ভীষণ প্রবণতা রয়েছে, সেই জন্য নেটটা লাগানো। নেট লাগানোর জন্য ঘরটা একেবারেই সেফ, মশা প্রায় থাকেই না, যে দু একটা থাকে সেগুলোকে মেরে ফেলে দিলেই ঘর কিন্তু একেবারে মসকুইটো ফ্রি, এবং কোনো রকম মশা নিরোধক, মশা মারার জন্য কোনো ওষুধ বা লিকুইড আমাদের লাগে না। মোটামুটি সবটুকুই দেখানো হলো। একটি ড্রয়িং রুম, দুটো বেডরুম, ছোট্ট কিচেন আর বাথরুম। প্রথমে ভেবেছিলাম বাথরুমটা দেখানোর মতো কিছু নেই, তবু ভাবলাম এখানেও তো আমি সাজিয়েছি, এখানেও আমার হাতের কিছু ছোঁয়া রয়েছে, থাক সেটাও সমাজ মাধ্যমে।
ছোট্ট 800 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, কিন্তু সেটাকে দেখাতেও খানিকটা সময় লাগলো। তবুও কিন্তু খুব ভালোভাবে নিখুঁত আকারে দেখাতে পারিনি, ওপর থেকে তুলে ধরেছি, কারণ আত্মীয় আসবেন বাড়িতে একটু পরেই, তার আসার প্রস্তুতির কিছু ব্যস্ততা রয়েছে। তাই আজকের মতো এখানেই, ভালো থাকবেন।